Hello friends, Assalamualaikum. I'm Shraddha and welcome to our share করবো how to create and manage labels in Gmail বাংলা অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেল এর মধ্যে লেবেলস তৈরি এবং মেসেজ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। বাস মিনিমাইজ করার পর আমাদের কাজটা করবো। তো সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পর আমরা জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস এখন আমাদের কিন্তু জিমেলটা ওপেন হয়ে গেল। তো তোমাদের কাজটা করার জন্য তোমার জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা না থাকলে অবশ্যই কিন্তু জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে নিতে হবে। তো এখন আমরা এখানে আসার পরে কাজটা করার জন্য আমি ধর এই যে সেটিংসে আসি, আসার পর আমি সিওল সেটিংসে ক্লিক করি। করার পরে এখন আমরা বিষয়টা করার জন্য আজকে বলছি কিভাবে আমরা একটা লেবেল তৈরি এবং ম্যানেজ করতে হয় সেই বিষয়ে শেয়ার করবো। তাছাড়াও এই যে আমরা এখানে যে আমাদের কি করতে পারি, আমরা যে এই যে মেসেজ লিস্ট, তাছাড়াও এই যে লেবেল কি আমাদের লেবেল লিস্ট, এগুলো আমরা কিভাবে শো হাইড করতে পারি এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা তাছাড়া এই যে জেনারেলের বিষয়গুলোর উপর, এখানে জেনারেলের যত বিষয় আছে সব বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে আলাদা আলাদা দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন কাজটা করার জন্য আমরা আমাদের সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের এই লেবেল আমাদের এখানে আমি কাজটা আমরা বিভিন্নভাবেই করতে পারি। আমি যে মরে এখানে আসি, এখন আমি এই দিকে আসি, এই যে আমাদের ক্রিয়েট নিউ লেবেল, এখান থেকে আমরা ক্রিয়েট নিউ লেবেলে ক্লিক করেও কাজটা করতে পারি, বা আমরা ক্রিয়েট নিউ লেবেল এই যে প্লাসের মতো এখানে বা এই যে এদিক থেকেও আমরা করতে পারি। তা আমরা এখান থেকে আমি ধরো প্রথমে এই যে ক্রিয়েট নিউ লেবেল এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে এখন বলছে এখানে প্লিজ এন্টার এ নিউ লেভেল নেম। আমাদের এখানে বলছে যে আমরা যে এই লেভেলটা এখন তৈরি করব, তো সেই লেভেলের নামটা দিতে বলছে এখানে। তো আমি ধর আমার লেভেলের নামটা দিলাম কি ইচ্ছে 1 2 3, ব্যাস। বা আমি ধর এখানে দিলাম ইচ্ছে অনলাইন, ব্যাস। এবার আমি একটা লেভেলের নাম দিলাম, তারপরে আমাদের নেক্সট লেভেল আন্ডার আমাদের, তারপর প্লিজ প্যারেন্ট এখানে ক্লিক করে আমরা আমাদের এদিকের জন্য আমাদের এদিকে যদি আমাদের কোনো লেভেল থেকে থাকে, তো সেই লেভেলের আন্ডারে যদি আমরা কোনো আমাদের যে লেভেলটা তৈরি করতে চাই তাহলে করতে পারি। তো আমার এখানে লেভেল নাই, তো আমার লেভেল নাই এইদিকে যেহেতু, তো আমি এখন ধরো এই যেভাবে দেওয়ার পর আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ব্যাস ক্রিয়েটে ক্লিক করলে আমার কিন্তু এই দেখো ইচ্ছা অনলাইন নামে একটা লেভেল তৈরি হয়ে গেছে। আবার আমি এখান থেকে ছাড়াও আমি যদি আমাদের এই দিকে আসি, নিচ দিকে আসলে যে ক্রিয়েট নিউ লেভেলে ক্লিক করি, এখানে ক্লিক করে আমি ধরো এখন আমি একটা লেভেল তৈরি করলাম কি ধরো টেস্ট ইচ্ছে এই নামে একটা লেভেল তৈরি করলাম। তো এখানে আমি ধরো এই যে এখানে আমরা এই নেক্সট আমাদের এখান থেকে লেভেল আন্ডার, তো এখন আমার ধরো এই যে ইচ্ছে অনলাইন নামে লেভেল আছে, তোমাদের কোনো লেভেল থাকলে সেগুলো এখানে দেখাবে। তো দেখাইলে তোমরা যে লেভেলের আন্ডারে লেভেলটা তৈরি করতে চাও তো সেটা সিলেক্ট করে দেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করলে এ দেখো এখন এইদিকে আসলে এ দেখো এই লেভেলের ইচ্ছা অনলাইন লেভেলের আন্ডারে কিন্তু আমাদের এখানে এই টেস্ট ইচ্ছে নামে একটা সাব লেভেল তৈরি হয়েছে। তো এখন আমরা আমাদের এদিকে এটা আমি দেখলাম, এই যে আমি যদি এই যে নিচ দিকে আসে যে দেখতে পারতেছি, তো যেই লেভেলগুলো আমাদের তৈরি হয় সেগুলো এখানে দেখায়। তারপর আবার এই যে এখানে ক্লিক করে আমি সেমভাবে লেভেল তৈরি করতে পারি। তো এখন আমি এভাবে এই লেভেল তৈরি করলাম এই দুইটা, ব্যাস। এখন তৈরি করার পর আমি তো লেভেল তৈরি করতে হয় কিভাবে এটা তো আমি তোমাদের দেখালাম। এখন যদি আমি লেভেলটা ম্যানেজ করতে চাই তো আমরা তো এখানে ক্রিয়েট নিউ লেভেলে ক্লিক করে লেভেল তৈরি করতে পারি। এখন আমাদের এই লেভেলটা আমরা ম্যানেজ করতে চাইলে আমরা কি করব, ম্যানেজ করতে চাইলে এই যে আমাদের ম্যানেজার অপশন এখানে দেওয়া আছে এই ইচ্ছা অনলাইন, এটা দ্বারা আমি এই লেভেলটা আমরা শো করানো আছে, তাই কিন্তু আমাদের এই যে এখানে লেভেলগুলো আমরা এই লেভেলের এদিকে দেখতে পারতেছি। এখন যেটা আমরা হাইডে ক্লিক করে যদি এটা হাইড করে দেই, তারপর এটা আমি আন্ডারতে ক্লিক করে আন্ডার করতে পারি, আমি করবো না। এখন কিন্তু লেভেলের এদিকে আমরা এই ইচ্ছা অনলাইন লেভেলটা দেখতে পারতেছি না, কিন্তু আমরা তো ইচ্ছা অনলাইন এই লেভেলটা হাইড করছি। তো ইচ্ছে টেস্ট আমাদের এই টেস্ট ইচ্ছে এটা তো আমরা হাইড করি নাই, এটা আমরা দেখতে পারতেছি না, কারণ আমাদের আমাদের টেস্ট ইচ্ছে এই লেভেলটা, তো এটা তো আমাদের এখান থেকে এই ইচ্ছা অনলাইন এই লেভেলের আন্ডারে আছে। তা আমরা যদি ইচ্ছা অনলাইন এটা হাইড করি, এই যে এটাও কিন্তু হাইড হয়েছে সাথে সাথে। আবার এটা শো করি, এই যে আমরা এখন যদি এটা আন্ডারতে ক্লিক করে আবার আগের মতো করতে পারি। এখন আমি এটা ক্লোজ করি, আন্ডার করবো না, এ দেখো আবার কিন্তু এই দুইটা দেখতে পারতেছি আমরা। ব্যাস এটাই হচ্ছে বিষয়টা মূলত কাজ করে। তারপর আমরা এখান থেকে শো ইফ আনরিড, আমি এখানে আনরিড ভাবে শো করাতে পারি, আমি করবো না। তারপর তোমাদের এখান থেকে এদিকে ক্লিক করে তোমরা এই যে কি করতে পারি, যে এখানে আমরা শো হাইড করাতে পারি, এগুলো করতে পারি। তারপর আমরা অ্যাকশন, তো অ্যাকশনের মধ্যে আমি কি করতে পারি, এখানে আমরা অ্যাকশনের মধ্যে আমাদের যদি এইটা আমাদের লেভেলটা আমি যেটা এটা আমি এডিট করব, আমি কোনো লেভেল এডিট করতে চাইলে সেটা আমরা ক্লিক করে আমরা এখান থেকে এডিট করতে পারি। ধরো এটা আমরা এখান থেকে আমরা ইচ্ছে এদিকে ধরো আমাদের টেস্ট ইচ্ছে
বিডি লিখে দিলাম আমি পাশে, ব্যাস। তারপর আমি এখান থেকে ধরো সেভ দিলে এদের আমাদের কিন্তু বিষয়টার নেমটা এডিট হয়ে গেল। এগুলো তোমরা এডিট করতে পারো। তারপরে এই যে আমরা এডিটে ক্লিক করে এখান থেকে আমরা এডিট করতে পারি। তারপর রিমুভে ক্লিক করে রিমুভ করতে পারি। তো রিমুভের বিষয়টা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো এখন আমরা এভাবে দেখলাম। তো এখন বিষয়টা দেখার পর এখন আমি এটা আমরা যখন দেখলাম, আবার যদি এই যে ইচ্ছা অনলাইন এখানে আমরা ক্লিক করে আমি চাই লেবেল কালার, লেবেলের কালারটা চেঞ্জ করতে পারি। এখন লেবেল কালার আসলে তো আমার তো এখানে বিভিন্ন কালার দেওয়া আছে, তো তোমরা এখান থেকে কোন ধরনের কালার নিবে এদিক থেকে তোমরা কালারটার বিষয়টা আর কি কালার চেঞ্জ করতে পারো। আমি ধরো আমরা কোন কালারটা এই ব্লু আমাদের যে এই ইয়েলো কালারটা আমরা দিলাম, দেওয়ার পর এখন আমাদের অনলি লেবেল ইচ্ছা অনলাইন, তো এগুলো আমি দিতে পারি। এখন ধর আমি এই ইচ্ছা অনলাইন যেটা, তা আমি এই যে এখানে আসলে আমি বিষয়টা তোমাদের একটু আবার দেখা, আমি যখন এই যে কোন কালারে ক্লিক করছি তো এরকম আসছে কেন, এরকম আমরা যদি এই যে শুধু ইচ্ছা অনলাইনে একটা লেভেল থাকতো এরকম আসতো না, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যেত। কিন্তু আমার যেহেতু দুইটা লেভেল, আবার এটা আন্ডারও একটা লেভেল আছে, তো এখানে বলছে যে অনলি লেভেল ইচ্ছা অনলাইন, শুধু ইচ্ছা অনলাইন এই লেভেলটার কালারে আমরা চেঞ্জ করবো নাকি লেভেল ইচ্ছা অনলাইন ইন অ্যান্ড ইট সাব লেভেলস। তো এখানে আমাদের বলছে কি আমাদের কি এখান থেকে শুধু আমরা ইচ্ছা অনলাইন আমরা এই লেভেলটাই কি আমরা কালার চেঞ্জ করবো, নাকি এটার সাথে যে একটা এটার আন্ডারে যে একটা আমাদের সাব লেভেল আছে, তো এই যে ইচ্ছে বিডি নামে টেস্ট ইচ্ছে বিডি নামে, নাকি এটারও আমরা কালার চেঞ্জ করবো। আমি ধরো দুইটার কালার চেঞ্জ করবো। এখন ক্যান্সেল দিলে হবে না, আমি যদি সেট কালার দিই এখন দুইটা লেভেলের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন চেঞ্জ হয়েছে এটা দেখার জন্য এই দেখো লেভেল কালার চেঞ্জ দেখতে পাচ্ছি। আবার এখানে আসার পর আমি লেভেল কালার আসলে আমরা এই অ্যাড কাস্টম কালার এখানে ক্লিক করে আমি কাস্টম কালার সেট করতে পারি। এদের টেক্সট কালার তো আমরা কিরকম রাখবে এগুলো রাখতে পারো। তারপর তোমাদের কাস্টম কালার এগুলো কিরকম রাখবে ব্যাস এভাবে তোমরা এখানে দেখাই দিতে পারো। ব্যাস আমি এই যে এরকম দেখাই দিলাম, ব্যাস দেখানোর পরে এভাবে আমি একটা দেখাই দিলেই হবে। তারপর আমি যদি এখানে এই যে টেক্সটের কালার মানে লেখার কালার কিরকম তারপর অ্যাপ্লাই দিলে এখন আমরা কি এখানে আমাদের বলছে যে আমরা আমাদের যে বিষয়ে সেট করবো, আমরা কি এটা শুধু ইচ্ছা অনলাইন নাকি আমাদের দুইটার মধ্যেই সেট করব। আমি শুধু ইচ্ছা অনলাইন দেখা দিয়ে সেট কালার দিলাম। এখন কিন্তু দেখো ইচ্ছে অনলাইনে একটা কালার আর আমাদের টেস্ট ইচ্ছে বিডি একটা কালার। তারপর আমি এখানে আসার পরে এই লেবেল কালার থেকে রিমুভ কালারে ক্লিক করার পরে কালার রিমুভ করতে পারি। এখন ইচ্ছা অনলাইন যেটার কালার আমরা রিমুভ করবো, এটা কি আমি শুধু আমাদের আমাদের ইচ্ছা অনলাইনের কালার রিমুভ করবো নাকি দুইটা, আমি দুইটা দেখা দিলাম। তারপর আমি এই সেট কালারে ক্লিক করলে সাবটাইটেল সহ দুইটার কালার কিন্তু এখানে রিমুভ হয়ে গেল। এগুলো আমি কালার রিমুভ করতে পারি লেভেলের কালার। তারপর এই যে বিষয়গুলো আমি যেই কাজগুলো আমি এখান থেকে করছি এই সেম কাজ এখানে দেওয়া আছে, যে আমাদের একটা শো দেওয়া আছে, আমি হাইডে ক্লিক করে চাইলে এখান থেকেও আমি এদের হাইড হয়ে গেল। আবার এই যে আমরা শো দিলে যেদিকে শো হয়ে যাবে আর কি বিষয়টা কাজ করে। তারপর আমরা এই যে এখানে আসার পর এগুলো আমি হাইড শো করতে পারি, এই যে শো ইফ আনরিডের মাধ্যমে শো করতে পারি সেম বিষয়গুলো। তারপর এই যে এখানে যে বিষয়টা আমরা দেখলাম, তারপর এই যে এডিটে ক্লিক করে আমি এডিট করতে পারি। ইচ্ছে অনলাইনের পরিবর্তে ইচ্ছে অনলাইন এখান থেকে আমি ধরো দিলাম কি 1 2 3 ব্যাস। দেওয়ার পর আমি এখন এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর এখন কিন্তু নেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তারপর আবার আমার এখানে ধরো আমরা এডিট করতে পারি, এটা দেখলাম। তারপর অ্যাড সাবটাইটেল এখানে ক্লিক করা, এটার অধীনে যদি আরেকটা সাবটাইটেল আমরা অ্যাড করতে চাই, আমি ধরো এখান থেকে আমরা লিখলাম কি আমরা অনলাইন আমার যেটা আমরা ভালো করে লিখে নিই অনলাইন মার্কেটিং বা সেই নামে ধরো আমরা এই ইচ্ছে বিডি এখানে এটা না এটা ধরো এটাই আমি এখন ক্রিয়েটে ক্লিক করি, ব্যাস। এখন কিন্তু আমরা আমাদের দেখাই দিলাম কি এই যে আমরা এভাবে কিন্তু কি করতে পারি, এই যে আমরা আবার কিন্তু আমরা কি করলাম এই যে ইচ্ছা অনলাইন এখান থেকে 1 2 3 যেটা এটার কিন্তু আমরা এই যে অনলাইন মার্কেটিং নামে কিন্তু আরেকটা সাবটাইটেল অ্যাড করলাম, আমাদের সাব লেভেল আর কি অ্যাড করলাম। তো এভাবে কিন্তু আমরা করতে পারি, দেখো অ্যাড হয়ে গেছে। তারপর আবার আমি যদি এই যে আমাদের এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে আমি লেভেল রিমুভ করব, এই যে আমরা রিমুভ লেভেলে দিলে আমাদের এখন যদি আমরা ডিলিট দিই লেভেলটা কিন্তু রিমুভ হয়ে গেল। তারপর আবার এখানে ক্লিক করেও এটা আমাদের রিমুভ করবো, ডিলিট দিলে রিমুভ হয়ে যাবে। তারপর আবার আমি এটা রিমুভ করবো, এই যে আমাদের রিমুভ দিয়ে ক্লিক করার পর ডিলিট দিলে রিমুভ হয়ে যাবে। আর আমি যদি ক্যান্সেল দিই ক্যান্সেল হবে, রিমুভ হবে না। কিন্তু আমরা ইচ্ছে আমাদের অনলাইন 1 2 3 আমরা এই যে লেভেলটা আমরা রিমুভ করছি, এটা রিমুভ করলে কিন্তু টেস্ট ইচ্ছে বিডি এটাও আমাদের রিমুভ হয়ে যাবে, কারণ এই লেভেলটাই সাব লেভেলটা কিন্তু আমাদের এই ইচ্ছে অনলাইন 1 2 3 এটার আন্ডারে আছে। তো আমাদের ইচ্ছা অনলাইনে 1 2 3 এটা আমি যদি ডিলিট করি, এই দেখো এখন যদি আমি বাইরে কাজটা রাখি দেখো ওই যে আমরা টেস্ট ইচ্ছে বিডি যেটা ওইটাও ডিলিট হয়ে গেছে। বা সেভাবে কিন্তু আমরা এই যে আমরা আমাদের যে লেভেল আমরা তৈরি করতে পারি আর ম্যানেজ করতে পারি। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি,
এবং আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে আমাদের লেবেল তৈরি এবং ম্যানেজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন এবং সবার সাথে শেয়ার করবে।